জাতীয় মাছ ইলিশ মাছ আমাদের সবারই পছন্দের একটি মাছ। সেটা এভাবে যদি ভেজে পেঁয়াজের সাথে এবং কি শুকনা মরিচের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি, এরকম এক ধাপ দিয়ে, মানে দুইটা যে সাইড থাকে সেভাবে কাটিনি, এক ধারা দিয়ে আর কি কেটেছি। এরপরে দুটো ডিম নিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে মেখে কিছুক্ষণ ওয়েট করার পরে, ওয়েট করলে হয় কি মশলাগুলো মাছের গায়ে লাগে খুব ভালোভাবে। তারপরে তেলের মধ্যে ভেজে নেব। আর এই খাবারটা কিন্তু বেশ দারুণ লাগবে এখন গরম গরম ভাতের সাথে, বা কেউ যদি পান্তা ভাত খান পান্তা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। এরকম তেল দিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে। আমার যেভাবে সুবিধা আমি সেভাবে করছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। তারপরে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কেউ যদি কড়া ভাজা খেতে চান তাহলে কড়া ভাজা করেও নিতে পারেন। কড়া ভাজা করলে হয় কি জুসিনেসটা নষ্ট হয়ে যায়। তো এভাবে হালকা করে একটু ভেজে নিলে মানে একটু ভিতরটা জুসি জুসি থাকে। তো এভাবে, আর এই মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হুটহাট করে দেওয়া যাবে না এবং কি উল্টিও দেওয়া যাবে না। আর মাছের ভিতরে যেহেতু ডিম আছে এটা কিন্তু ফুটে তেলের মধ্যে দেওয়ার পরে বেশ ফুটাফুটি করে, এবং কি আমার চারদিকটা তেলের ছিটাতে নষ্ট হয়ে গিয়েছে রান্নাঘরটা। তারপরে আমার এরকম পর্যায়ে যখন এসে পড়বে তখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু বেরেস্তা হবে না, বেশ কড়া ভাজাও হবে না, আবার হালকা ভাজা হবে না পেঁয়াজটা, যা দেখলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। শুকনো মরিচও ভেজে নিয়েছি, এখন সার্ভ করে নেওয়ার পালা। আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি, বেশ ভালো লেগেছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।